আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে দুইটি প্রাইড শাড়ি কেটে কাটওয়ার্ক করে জামা ওড়না তৈরি করছি, তারই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কিভাবে কাপড়টা কেটে নিয়েছি এবং কিভাবে জোড়া দিব ডিটেলসে আমি আপনাদের সব কিছু বলে দিব। ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং নিজের ড্রেসটা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমি আপনাদেরকে এই কাপড়গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিব। এগুলো কোনো গজ কাপড় না, এগুলো আসলে প্রাইডের থান শাড়ি হিসেবে আমরা চিনে থাকি। এগুলো আমরা এক একটি শাড়ির আকারে পেয়ে থাকব। আর এগুলো পাবো আমরা বিভাগীয় বড় বড় শহরগুলোতে। সেখানে আপনারা খুঁজে দেখবেন যে প্রাইডের শোরুম নামে একটি দোকান থাকে, সেখানে গেলেই আপনারা এই প্রাইডের থান শাড়িগুলো পেয়ে যাবেন। আর সেই শাড়িগুলো নিয়ে এসে আমরা বাসায় এভাবে কাটওয়ার্ক করে জামা ওড়না বা নিজের ড্রেসটা তৈরি করে থাকি। এখন দেখুন এখানে কিন্তু আমি একটি শাড়ি থেকে পার্ট পার্ট করে অংশগুলো কেটে নিয়েছি, কেননা একটি শাড়ি 12 হাত পরিমাণ অর্থাৎ 6 গজ কাপড় থাকে। সেখান থেকে স্কিনের নিচে যদি কেটে আপনাদের দেখায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায় এবং মাপগুলো খুব ভালোভাবে বোঝানো যায় না। সেজন্য এখানে আমি পার্ট পার্ট করে কেটে নিয়েছি। এখন আমি কিভাবে কেটে নিয়েছি সেই মাপগুলো আপনাদের বুঝিয়ে দিব, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আমি দুইটি শাড়ি নিয়ে নিয়েছি। যেহেতু দুই কালার ম্যাচিং করে আমি ড্রেসটা তৈরি করছি, সেহেতু অবশ্যই আমার দুইটি শাড়ি নিয়ে নিতে হবে। দুইটি শাড়ি নিয়ে কাজ করলে পারে আমার দুইটি জামা এবং দুইটি ওড়না বের হবে। আর আপনারা যদি চান যে না আমি একটি শাড়ি থেকে দুইটি জামা বের করব, সেটাও হবে। অর্থাৎ দুইটির বেশি হবে না, সামান্য পরিমাণ কাপড় আমার সেভ হবে। সেই কাপড়টা দিয়ে আমি আবারও এর উপরে অ্যাপ্লিকের কাজ করব। এখন আমি প্রথমে আপনাদেরকে জামার অংশটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কেটে বের করে নিয়েছি। প্রথমে আমি এখান থেকে বডির কাপড়টা নিয়ে নিচ্ছি। এটা আমি জামার বডির অংশ কেটে নিয়েছি, সে মাপটা এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটা জামার ব্যাক পার্ট। প্রথমে আমি ব্যাক পার্টটা নিয়ে নিব। দেখুন ব্যাক পার্ট কাপড়টা আমি কেটে নিয়েছি। শাড়ির আমাদের দুইটা মাথা থাকে, যে কোনো এক মাথা থেকে আমরা কাপড়টা শুরু করব কাটতে, তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো যে কোনো এক মাথা থেকে দেখুন আমি 30 ইঞ্চি কাপড় ফিতা দিয়ে মেপে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি এটাকে ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি আপনাদের মাপটা দেখিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের মাপটা বুঝতে সুবিধা হয়। 30 ইঞ্চি কাপড় মেপে নেওয়ার পরে দেখুন 30 ইঞ্চি কাপড় মেপে নেওয়ার পর আমি যে ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে, এখন আমি মেপে নিচ্ছি। দেখুন এখানে আমার পারফেক্ট 15 ইঞ্চি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমার 30 ইঞ্চি কাপড় রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু আমার পারফেক্ট 30 ইঞ্চি কাপড় রয়েছে। 30 ইঞ্চি কাপড় নিলে আমি এটা 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য জামাটা তৈরি করতে পারবো। সেলাই টেলাই সব কিছু সহকারে আমি 30 ইঞ্চি কাপড় এখানে নিয়ে নিয়েছি। এবং দেখুন শাড়ির যে চওড়াটা থাকে অর্থাৎ 2.5 হাত থেকে 3.25 হাত বহর যে থাকে, সেই বহরটা আমি পুরোপুরি নিয়ে নিয়েছি। নিচের দিকে কিন্তু আমি কোনো অংশ কেটে বাদ দিইনি, কেননা এটা মেশিনে জামা সেলাই হবে এবং হাতের কাজ হবে। সেজন্য আমার অবশ্যই কাপড় এখানে বাড়তি থাকতে হবে, না থাকলে কিন্তু আমার জামাটা ছোট হয়ে যাবে। যার কারণে আমি নিচের দিক থেকে কেটে বাদ দিইনি। আমি হাতের কাজগুলো করে নেওয়ার পরে যতটুকু আমার ডাউন হবে ডাউন হয়ে যাবে, সেজন্য এখানে আমি কোনো অংশ কেটে নেইনি। লম্বাতে যা ছিল সেটাই আমি রেখে দিয়েছি। এখন দেখুন ব্যাক পার্টটা আমার হয়ে গেল। ব্যাক পার্টটা যে আমি 30 ইঞ্চি কাপড় রেখে কেটে নিয়েছি, এখন এই 30 ইঞ্চিকে আমি ফ্রন্ট পার্টের জন্য 3টি অংশে ভাগ করে নিয়েছি। অর্থাৎ মাঝের জন্য একটা অংশ এবং দুই পাশের জন্য 2টা অংশ। এভাবে আমি 3টা অংশ কেটে নিয়েছি। এখন আমি ফ্রন্ট পার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কেটেছি এবং মাপটা কতটুকু রেখেছি। ফ্রন্ট পার্টের জন্য আমি 3 পার্ট কাপড় কেটে নিয়েছি। 30 ইঞ্চিকে আমি 3 পার্টে ভাগ করে নিয়েছি। এই বল পিন কাপড়টা থাকবে আমার দুই পাশে এবং মাঝে থাকবে আমার ব্লু কালার এই কাপড়টা। এখন কত পরিমাণ কেটে নিয়েছি সেটা এখন মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টটা আমি নিয়েছিলাম 30 ইঞ্চি
এই 30 ইঞ্চিকে আমি 3 পার্টে ভাগ করে নিয়েছি। দেখুন, দুই সাইডের জন্য আমি 9 ইঞ্চি করে কাপড় নিয়ে নিয়েছি। এখানে এই কাপড়ের সাথে যখন আমি এই কাপড়টা জয়েন করব তখন কিন্তু এখানে আমার 1 ইঞ্চি করে কাপড় ডাউন হয়ে যাবে এবং এখানে একটা ডিজাইন হবে, সেজন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাপ করে কাপড় নিয়ে নিয়েছি। জয়েন করার পরে এখানে থাকবে 8 ইঞ্চি, তাহলে এখানে 8 দুগুণ 16 ইঞ্চি থাকলো। এখন দেখুন মাঝের অংশটা আমি কতটুকু নিয়েছি। মাঝের অংশটা কিন্তু আমি ডাবল করে ফোল্ড করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এখন এটা আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। এটা নিয়েছি আমি, দেখুন 7.5 ইঞ্চি রয়েছে এখানে। 7.5 ইঞ্চি অর্থাৎ এখানে 15 ইঞ্চি কাপড় রয়েছে। 1 ইঞ্চি যখন আমি এই কাপড়টার সাথে জয়েন করব তখন কিন্তু আমার ডাউন হয়ে যাবে, এখানে থাকবে 14 ইঞ্চি। এই 14 এবং 16 ইঞ্চি মিলে আমার 30 ইঞ্চি কাপড় টোটাল হয়ে গেল। এটা আমার বডির অংশ হয়ে গেল। এখন আমি হাতের মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে হাতের অংশটা কেটে নিয়েছি। হাতার জন্য আমি 3 পাট কাপড় কেটে নিয়েছি, অর্থাৎ জামার সামনের পাটটা আমি যেভাবে জয়েন করব ঠিক একই প্যাটার্নে আমি হাতাটাও কেটে নিয়েছি। দেখুন, দুই পাশে থাকবে আমার এই হলুদ বলপিন কাপড়টা এবং মাঝে থাকবে এই ব্লু রঙের কাপড়টা। তো এখানে সেলাই সহকারে আমি কাপড়টা কেটে নিয়েছি, সেটা এখন আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কতটুকু করে নিয়েছি। দেখুন, চওড়ায় আমি নিয়েছি 6 ইঞ্চি এবং লম্বাতে রয়েছে দেখুন আমার প্রায় কিন্তু আমার 21 ইঞ্চি রয়েছে। এখানে কিন্তু সেলাইয়ের বাড়তি অংশ সহকারে কাটা রয়েছে এবং মাঝে যে কাপড়টা আমি জয়েন করব দেখুন সেটা আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং লম্বাটা আমি কিন্তু হলুদ কাপড়ের সমান করে নিয়ে নিয়েছি। দেখুন, এখানেও কিন্তু আমার রয়েছে 10.5 ইঞ্চি অর্থাৎ 21 ইঞ্চি কাপড় রয়েছে আমার এখানেও। অবশ্যই কিন্তু সেলাইয়ের বাড়তি অংশ রেখে কাটতে হবে, তো আমি সেলাইয়ের বাড়তি অংশ সহকারে কিন্তু এখানে কেটে নিয়েছি। এই হলো আমার পুরো জামাটার মাপটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি ওড়নাটা যে 3টি পার্ট করে কেটে নিয়েছি সেই ওড়নাটার মাপটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওড়নার কাপড়টিকে আমি 3 পার্ট করে কেটে নিয়েছি। মাঝে থাকবে আমার ব্লু কালার কাপড়টা এবং দুই পাশে থাকবে আমার বলপিন কাপড়টা। এখন দেখুন চওড়াতে আমি কোন কাপড়টা কতটুকু কেটে নিয়েছি সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন হলুদ কাপড়টি আমি কেটে নিয়েছি 14 ইঞ্চি করে, পারফেক্ট কিন্তু এখানে 14 ইঞ্চি রয়েছে এবং ব্লু কালার কাপড়টা আমি নিয়েছি 14.5 ইঞ্চি। দুইটা কাপড় জয়েন করার পরে এখানে একটা ডিজাইন হবে, সেই ডিজাইন সহকারে এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। জয়েন করার পরে এখানে ওড়নাটা টিকবে আমার 39 ইঞ্চি পরিমাণ। এখন আমি লম্বায় কতটুকু রেখেছি সেই লম্বার মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওড়নার কাপড়টা আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন দেখুন মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লম্বাতে আমি এখানে দেখুন পারফেক্ট 45 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। 45 ইঞ্চিকে ডাবল করলে কিন্তু আমার 90 ইঞ্চি কাপড় হয়েছে। 90 ইঞ্চিতে টোটাল আমার ওড়নাটি 2.5 গজ পরিমাণ কাপড় এসে গেছে। তো এইভাবে আমি লম্বাই এবং চওড়াতে কাপড়গুলো কেটে নিয়েছি। তো আমি জামা থেকে ওড়না পর্যন্ত আপনাদের কিভাবে কাপড়টা কেটে নিয়েছি সেটার আইডিয়াটা দিয়ে দিলাম। এখন আমি কিভাবে কাপড়টা জয়েন করব সেটার একটু ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। এখন দেখুন পাট পাট করে যে কাপড়গুলো আমি কেটে নিয়েছি সেই কাপড়গুলো আমি কিভাবে জয়েন করব সেই ধারণাটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এরপর আপনাদের সেলাই করে দেখিয়ে দেব। দেখুন, মাঝে থাকবে আমার ব্লু কালার কাপড়টা, সেহেতু মাঝখানে কাপড়টা রেখে আমি সাইডে যে কাপড়টা জোড়া দেব সেই কাপড়টা নিয়ে নিব এবং সেটা অবশ্যই উল্টো দিকে করে নিতে হবে। এটা কিন্তু আমার উল্টো দিক এবং বাইরে যেটা রয়েছে সেটা কিন্তু আমার সোজা দিক। তো উল্টো দিকে করে রেখে নিয়ে দেখুন আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় যে বাড়তি রেখেছিলাম সেই কাপড়টা বাড়তি রেখে এখানে দেখুন এভাবে আমি কাপড়টিকে বসিয়ে নেব সমান করে। বসিয়ে নেওয়ার পরে দেখুন এভাবে আমি 1/2 ইঞ্চি দূরত্বে কাপড়টিকে এভাবে সোজা করে মেশিন দিয়ে সেলাই দিয়ে নেব। আমি এই কাপড়টা আপনাদের যেভাবে জয়েন করা বুঝিয়ে দিচ্ছি প্রতিটা পার্টই কিন্তু আমি একইভাবে জয়েন করে নেব।
জয়েন করে নেওয়ার পরে দেখুন এটা আমার উপরের দিকে চলে আসবে। উপরের দিকে আসার পরে এটা কিন্তু আমার একটা ডিজাইন হবে এই কাপড়টা দিয়ে। এখন এই কাপড়টা আমি যেভাবে জয়েন করব ঠিক অপর পাশে ঠিক একইভাবে আমি জয়েন করে নেব। এখন দেখুন এ পাশেও আমি কাপড়টা আপনাদের সেটিং করা দেখিয়ে দিচ্ছি। এটার মতো করে সেম একইভাবে আমি সেটিং করে নিব। এটা আমার উল্টো সাইড এবং বাইরে যেটা রয়েছে সেটা আমার সোজা সাইড। এখন আমি এভাবে দেখুন ঠিক ওইটার মতো করেই কাপড়টিকে সেটিং করে নিব। দেখুন এভাবে সেটিং করে নেওয়ার পরে আমি আবারও 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে এভাবে সোজা করে মেশিন দিয়ে সেলাই করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে মেশিন দিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক একইভাবে আমি কাপড়টিকে সেটিং করে নিয়েছি। এখন দেখুন আমি মেশিন দিয়ে জাস্ট এভাবে লম্বালম্বি রেখে সেলাইটা দিয়ে নেব এবং ওপর থেকে নিচ পর্যন্ত এই কাপড়টা যেন আমার সমানভাবে থাকে সেই দিকটা খেয়াল রেখে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন একই দূরত্বে আমি কাপড়টা রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত আমি কিন্তু খুব সুন্দর করে সেলাইটা করে নিয়েছি। দেখুন আমার দুইটা কাপড়ের মাথায় কিন্তু সমান রয়েছে। কখনো কখনো সামান্য একটু কম বেশি হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অল্প কিছু অংশ যদি কম বেশি হয়ে থাকে এটা আমরা উপর থেকে কেটে ফেলে সমান করে নেব। এখন আমি এ পাশের কাপড়টা আপনাদের জয়েন করা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কাপড়টিকে জাস্ট আমি এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই মাথাটিকে আমার ডান পাশে করে নেব। ডান পাশে করে নিয়ে আমি যেভাবে এই কাপড়টা সেটিং করেছিলাম এই পাশের কাপড়টা ঠিক একই রকম করে দেখুন এভাবে আমি সেটিংটা করে নেব। এভাবে আমি সমানভাবে রেখে কাপড়টাকে সেটিং করে নেওয়ার পরে আবারও প্রথমে যেভাবে আপনাদের সেলাই করে দেখিয়ে দিলাম ঠিক একইভাবে আমি সেলাইটা দিয়ে নেব। এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে ফিরে আসছি। তো দেখুন একইভাবে আমি শেষ পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। এই হাতাটি আমি যেভাবে জয়েন করা দেখিয়ে দিলাম ঠিক একইভাবে আমি আরও একটা হাতা জয়েন করে ফিরে আসছি। একইভাবে আমি আরও একটা হাতা জয়েন করে নিলাম। দুইটা হাতায় আমার জয়েন্ট হয়ে গেল। এখন আমি ফ্রন্ট পার্ট এবং ওড়নাটা সেম একইভাবে জয়েন করে নিব। তো বন্ধুরা জামার ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের পার্টটা আমি এভাবে জয়েন করে নিয়েছি ঠিক একইভাবে। এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওড়নাটি। এমনিতে দেখতে অনেক সুন্দর লাগছে, আমি ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন জয়েন করার পরে উল্টো সাইডটা দেখতে কেমন হয়েছে সেই সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। ওপরের দিকে জয়েন করা যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেই সাইডটাই আমার সোজা দিকে থাকবে। এটা যখন উল্টে আসবে এভাবে এসে এখানে ডিজাইনটা হবে তখন কিন্তু জয়েন করা অংশটা ঢেকে যাবে, বোঝা যাবে না। এখন দেখুন উল্টো পাশটা দেখতে ঠিক সোজা দিকের মতো দেখাবে, মনে হবে যে এই সাইডটাই আমার সোজা দিক, কিন্তু না, এটা আমার উল্টো সাইড। তো বন্ধুরা প্রাইডের থান কাপড় কেটে কাটওয়ার্ক করে আমি জামা ওড়নাটা রেডি করে নিলাম। আগামী ভিডিওতে এই জয়েন্ট করা কাপড়টা দিয়ে কীভাবে ডিজাইনটা করে নিব এবং মাঝে কি কাজ হবে তার একটা ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের মাঝে। এই ভিডিওতে আমি খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে কাপড়গুলো কেটে নিতে হবে এবং কিভাবে জোড়াটা দিয়ে নিতে হবে। আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবেন।
এবং নিজের ড্রেসটা তৈরি করতে পারবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।